তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আচ্ছা, শুরুতেই তোমাদেরকে একটা প্রশ্ন করি তো, কুসুম মানে কি তোমরা কি জানো? হ্যাঁ, কুসুম হচ্ছে ওই যে ডিমের ভেতর হলুদ রঙের একটা জিনিস থাকে যে, সেটা হচ্ছে কুসুম। কিন্তু কুসুম শব্দের আরেকটি অর্থ আছে, সেটা কি তোমরা জানো? কুসুমকলি শব্দের অর্থ তার মানে হলো ফুলের কলি। এখন আমি তোমাদেরকে ফুলের কলি সম্পর্কিত একটি কথা বলবো। তাহলে কুসুমকলি মানে কি হয় বলো তো? কুসুমকলি মানে হয় ফুলের কলি। তো বুঝতেই পারছো, এই ফুলের কলি সম্পর্কিত কোনো একটা কিছু আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি বিটিভির নিয়মিত স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়। সাথে আছি আমি তাহিয়া হোসেন। আর শুরুতেই আমি যেটা বলছিলাম, কুসুমকলি। তো কুসুমকলি সম্পর্কিত যেই কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো, আমি আজ যেখানে চলে এসেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়, যেটি ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অনেক প্রশ্ন করে ফেলেছি, আর কোনো প্রশ্ন আমি তোমাদেরকে করব না, বরং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আজ সারাদিন অনেক মজা করব আর ওদের সুন্দর সুন্দর পরিবেশনা দেখব। চলো তাহলে স্কুলটা ঘুরে দেখি আর তথ্য জেনে আসি। হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় অবস্থিত। এই স্কুল প্রতিষ্ঠার পেছনে রয়েছে মহতী উদ্যোগের ইতিহাস। নবাবগঞ্জের জমিদার ছিলেন হরেকৃষ্ণ পোদ্দার, তার পুত্র ছিলেন যোগেন্দ্র নারায়ণ পোদ্দার। এই যোগেন্দ্র নারায়ণ পোদ্দারের আগ্রহে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্কুল প্রতিষ্ঠায় এগিয়ে আসেন প্রয়াত বিশ্বেশ্বর মুখোপাধ্যায়। তিনি দুজন সহকর্মী নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেন। এই দুজন সহকর্মীর নাম নৃপেন্দ্রচন্দ্র সাহা এবং নলিনীচন্দ্র চক্রবর্তী। তারা আজ কেউই বেঁচে নেই, তবুও এই প্রতিষ্ঠানের মহতী উদ্যোগের সাথে তাদের নাম জড়িয়ে আছে। জমিদার মহাশয়ের রথ খোলার পূর্ব প্রান্তে জায়গা ছিল, সেখানে পুকুর পাড়ে দুটি টিনের ঘরে স্কুলের যাত্রা শুরু হয়। তখন এটি ছিল একটি প্রাথমিক বিদ্যালয়। মাত্র 5 জন ছাত্রকে সম্বল করে 1940 সালে এর প্রতিষ্ঠা। বীরেন্দ্র নারায়ণ রায়ের মাতা ও পিতামহের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় হরে কৃষ্ণ কুসুমকলি বিদ্যালয়। হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের ফলাফল ঈর্ষণীয়। 2015, 2017 ও 2018 সালে উপজেলার মাধ্যমিক স্তরে শতভাগ পাশ করে নবাবগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। 2023, 2024 ও 2025 সালে এসএসসি পরীক্ষায় সর্বমোট 20 জন শিক্ষার্থী এ+ পেয়েছে। খেলাধুলায়ও হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সাফল্য রয়েছে। 2015, 2016, 2017 ও 2018 সালে নবাবগঞ্জ উপজেলার আন্তঃবিদ্যালয় প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় এই স্কুল চ্যাম্পিয়ন হয় এবং জেলা পর্যায়ের প্রমিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত থাকে। এই প্রতিষ্ঠানে রয়েছে এক ঝাঁক মেধাবী ও দক্ষ শিক্ষক। তারা পড়ানোর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। বিদ্যালয়টি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা জ্ঞান আহরণের সুযোগ পায়। বিজ্ঞানাগারে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে হাতে কলমে শিক্ষাদান করা হয়। এখানে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিয়ে পাঠদান করা হয়। কলাকোপা সহ আশেপাশের বিস্তৃত অঞ্চলের শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সন্তানের ভবিষ্যৎ গঠনে হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় হতে পারে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা 2015, 2016 এবং 2018-তে নবাবগঞ্জ উপজেলায় শতভাগ পাশ করে প্রথম স্থান অর্জন করি। বর্তমানেও মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, মানে বাংলাদেশের সেরা যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে। আমাদের এক ঝাঁক মানে স্কিলড, ওয়েল ট্রেইনড টিচার আছেন, যাদের তত্ত্বাবধানে সবসময় ওরা ভালো রেজাল্ট করছে
এবং জীবনে ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের উন্নয়নে তারা অবদান রাখছে। আমরা পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করতে চাই, এখানেই বসে থাকতে চাই না আমরা। আমাদের রেজাল্ট দিন দিন আরও ভালো হবে। আমরা খেলাধুলায় ভালো, আমরা 15, 16, 17, 18 নবাবগঞ্জ উপজেলায় প্রমিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছি, জেলা পর্যায়েও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের স্টুডেন্টরা এবছরেও নবাবগঞ্জ উপজেলায় বালকদের ক্রিকেটে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ফলে খেলাধুলার পাশাপাশি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড সেক্ষেত্রেও ভালো অবদান রাখছে আমাদের স্টুডেন্টরা। আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টকে আলোকিত একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য। শুধু লেখাপড়া না, শুধু লেখাপড়া একজন ভালো মানুষ তৈরি হয় না। আমাদের এইম, আমাদের মোটো একজন পরিপূর্ণ মানুষ হিসেবে স্টুডেন্টদেরকে তৈরি করে আগামী প্রজন্মের জন্য, আগামী 21 শতকের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলার জন্য আমাদের স্টুডেন্টরা যেন ওয়েল ইকুইপড হয়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমার এক ঝাঁক দক্ষ কর্মী যারা ওয়েল ট্রেন্ড, ওয়েল স্কিলড এবং সুশিক্ষিত, প্রশিক্ষিত, তাদের এই সরাসরি তত্ত্বাবধানে আমরা সকলে খুব আন্তরিকভাবে চেষ্টা করছি। বন্ধুরা, হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, পড়াশোনা, খেলাধুলা, ছবি আঁকা সবকিছুতেই অনেক পারদর্শী। আর ওরা নাকি গান গাইতে খুবই ভালোবাসে। আর এই পর্যায়ে ওদের একটা গান শুনলে কেমন হয় বলো তো? চলো তাহলে এই শিক্ষার্থীদের একটি গান শুনি। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা। আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির ওপর বুক ফুলিয়ে চল। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গানে স্বাধীন গান। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গানে স্বাধীন গান। শহীদের রক্তে পাওয়া মোদের এদেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। এই দেশেরই ধুলাবালি ভালো লাগে বেশ। বন্ধুরা, বেলুন তো তোমাদের খুবই পছন্দের একটা জিনিস, তাই না? জন্মদিন এবং বিভিন্ন উৎসবে বেলুন দিয়ে আমরা ঘর সাজাই এবং একে অন্যকে বেলুন কিন্তু আমরা উপহার হিসেবেও দিই। তো এই বেলুন নিয়েই আজকের এই খেলার সেগমেন্ট। এই খেলার সেগমেন্টে আমাকে সহযোগিতা করবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বরূপ স্যার। তো বন্ধুরা, তোমাদেরকে এই বেলুন খেলার নিয়ম বলে দেবেন স্যার। স্যার, আপনি একটু নিয়মগুলো ওদেরকে একটু বলে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই খেলার নিয়মটা হচ্ছে তোমাদের যার যার বাম পায়ে বেলুনগুলো বেঁধে দেওয়া আছে। এই বেলুনগুলো যার যার বেলুন নিজে প্রোটেক্ট করবে, নিজে প্রোটেক্ট করে অন্যেরটা ফোটানোর চেষ্টা করবে। যারটা ফুটে যাবে সে বাদ হয়ে যাবে। তো বুঝতে পারছো সবাই নিয়মটা? এইভাবে Okay, করে thank you. আমরা পেয়ে যাব 3 জন প্রতিযোগীকে যাদের বেলুন একদম শেষ পর্যন্ত টিকে থাকবে, যাদের বেলুন শেষ পর্যন্ত ফুটবে না। এভাবে আমরা পেয়ে যাব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার অধিকারীকে। তো স্যার, আমরা তাহলে খেলাটা শুরু করি। হ্যাঁ। খেলাটা কিন্তু খুবই মজার খেলা হতে যাচ্ছে, সবাই খুবই মজা করব। তো স্যার, আপনি হুইসেলটা দিলেই সবাই খেলা শুরু করবে। সবাই Okay, রেডি? তোমরা সবাই রেডি? সবাই রেডি বন্ধুরা? ওকে, 1 2 3। সবাই
সবাই খুবই ব্যস্ত হয়ে আছে, আর সার্কেলের বাইরে চলে গেলে কিন্তু আউট। সার্কেলের বাইরে যাওয়া যাবে না। ও একটুর জন্য ওর বেলুনটা ফুটলো না। হ্যাঁ, চমৎকার। ওকে, আমরা প্রথম একজনকে পেয়ে গিয়েছি যে আউট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তোমরা কেউ বেলুন ফাটাতে পারছো না কারো? হ্যাঁ, এই মাত্র আরেকজন আউট হয়ে গেল। আরেকজন আউট হয়ে গেল। আমার তো মনে হচ্ছে ওরা নিজের পা দিয়ে নিজের বেলুন ফুটিয়ে ফেলবে। হ্যাঁ, আরেকজন আউট হয়ে গেল। হ্যাঁ, ও আরেকজন আউট হয়ে গেল। ওর বেলুনটা একটা ক্রিটিক্যাল পজিশনে আছে। আউট। ও আউট। আর মাত্র 4 জন। এই 4 জনের মধ্যেই আমরা পেয়ে যাব আমাদের 3 জন বিজয়ীকে। তৃতীয় বিজয়ী কে হবে সেটা এখন দেখার পালা। ইস, অল্পের জন্য। ও চমৎকার। আমরা পেয়ে গিয়েছি আমাদের 3 জন বিজয়ীকে। এখন দেখার পালা কে হবে তৃতীয়, কে হবে দ্বিতীয়, আর কে হবে প্রথম। তৃতীয় পুরস্কার কে পাবে? সার্কেলের বাইরে গেলে কিন্তু আউট। আরেকটু এই ধাক্কা দেওয়া যাবে না, কিন্তু ধাক্কা দেওয়া যাবে না। ও! এই যে ফার্স্ট, এই আমরা তৃতীয়। পেয়ে গিয়েছি আমাদের তৃতীয় বিজয়ীকে। এখন দেখার পালা প্রথম হবে কি আর কে হবে? আরেকটু। অল্পের জন্য, আরেকটু। হ্যাঁ, খেলা জমে উঠেছে। বন্ধুরা, দারুণ একটা খেলা এতক্ষণ আমরা উপভোগ করেছি। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। আমরা এতক্ষণ উপভোগ করে ফলাফল যা পেয়েছি তা হলো 3 জন বিজয়ী। তৃতীয় হয়েছে নাহিদ, ওর জন্য জোরে একটা হাততালি হবে। এবং দ্বিতীয় হয়েছে অদৃশ, ওর জন্য আরো একটা হাততালি। আর সর্বশেষ প্রথম হয়েছে এই বেলুন খেলায়, তোমার নাম কি? সন্দীপ। সন্দীপের জন্য অনেক বড় একটা হাততালি হবে। তো বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের বেলুন খেলা। তবে গেলে তো হবে না, ওদেরকে তো পুরস্কার তুলে দিতে হবে। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মাঝে আছেন আমাদের প্রধান শিক্ষক। স্যার, আপনার কেমন লেগেছে আজকের খেলা? দারুণ, আমরা সবাই মিলে উপভোগ করেছি। যদিও ছোটরা খেলেছে, কিন্তু আমরা সবাই, শিক্ষকরা যারা আছি, গার্জিয়ানরা যারা আছি, সবাই উপভোগ করেছি। আশা করব সবাই খেলাধুলার মধ্যে থাকবা। স্বরূপ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই খেলায় সহযোগিতা করার জন্য। এবারে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। পুরস্কারগুলো তুলে দেবেন প্রধান শিক্ষক স্যার আপনি। প্রথমেই তৃতীয় স্থান যে অধিকার করেছে নাহিদ, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার। কনগ্রাচুলেশন নাহিদ। এবং দ্বিতীয় হয়েছে অদৃশ। আর প্রথম স্থান অধিকার করেছে সন্দীপ। হাততালি হবে সবার জন্য। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর বন্ধুরা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এখনো কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, আমরা আরো অনেক মজা করব। তো চলো বন্ধুরা, চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা, হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেই অনেক পারদর্শী। সেটার প্রমাণ কিন্তু আমরা এতক্ষণে পেয়ে গিয়েছি। তবে শেষ প্রমাণটি আমরা পাবো ওদের বুদ্ধির পরীক্ষা নিয়ে। এবারে আমরা চলে এসেছি জ্ঞানের পরীক্ষা নিতে, কুইজ পর্বে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে বন্ধুদের সাথে কুইজ খেলাটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে শুরুতেই আমি নিয়মগুলো বলে দেই। নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে একটি করে প্রশ্ন করব। তোমরা যারা যারা উত্তরটি পারবে তারা হাত তুলবে।
আর যে সবার আগে হাত তুলবে তার থেকে উত্তরটি নেওয়া হবে। উত্তরটা যদি সঠিক হয় তাহলে পয়েন্ট পাবে, আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্ট পাবে না। আর সঠিক হলে অবশ্যই তোমরা হাততালি দিবে সবার জন্য, ঠিক আছে? আর আজকে আমরা 3 জন বিজয়ীকে পুরস্কার প্রদান করব, যেই 3 জন সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। ওকে, এই কুইজ প্রতিযোগিতায় আমাকে সহযোগিতা করবেন তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষক। স্যার, আপনার পরিচয়টা কাইন্ডলি। জি, আমার নাম শেখ জসিম, আমি সহকারী শিক্ষক গণিত। গণিত, অলরাইট। গণিত বিষয়ক প্রশ্ন কিন্তু আছে স্যার, আপনি কিন্তু খুব ভালো করে নোটিস করবেন জি, জি। কে সবার আগে হাত তুলছে, কে সঠিক উত্তর দিচ্ছে, ঠিক আছে? আমরা তাহলে প্রশ্ন শুরু জি করি। জি অবশ্যই। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? হ্যাঁ, তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। ত্রয়োদশ। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। কুসুম কুমারী দাস। হাততালি। এবারের প্রশ্ন, 2026 সালের নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তুমি বলো, তুমি প্রথমে হাত তুলেছো। অস্ট্রেলিয়া। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, একদম সঠিক উত্তর। প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলও কিন্তু অংশগ্রহণ করছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর হলো, প্রতিযোগিতা চলবে কয় তারিখ পর্যন্ত সেটা জানো? প্রতিযোগিতা 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত চলবে, বুঝতে পেরেছো? এবারের প্রশ্ন, নতুন 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। 60 গম্বুজ মসজিদ। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। সাইট্রিক অ্যাসিড। তোমার উত্তরটি সঠিক হয়েছে। একদম সঠিক উত্তর, হাততালি হবে। এবারের প্রশ্নটি খুবই মজার, আর খুব মন দিয়ে তোমরা প্রশ্নটি শুনবে। প্রশ্নটা হচ্ছে একটা ধাঁধা। ধাঁধাটা হলো, 3 অক্ষরের নাম তার, জলেতে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। জিনিসটা কি? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। চিতল। তোমার উত্তরটি সঠিক হয়েছে। এক্স্যাক্টলি, হাততালি হবে। এবারের প্রশ্ন, এই যে স্যার আছেন আমাদের গণিতের টিচার, ওনার গণিত সম্পর্কিত একটি প্রশ্ন, কিন্তু খুবই সহজ। প্রশ্নটি হলো, গণিতে পাইয়ের মান কত? কে পারবে? তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। 3.1416। একদম সঠিক হয়েছে। উত্তরটি। এক্স্যাক্টলি, হাততালি। আচ্ছা, আমরা নর্মালি বৃত্তের পরিধিকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই পাই বলি, তাই তো? তো কোনো বৃত্তের পরিধি যদি 22 ইঞ্চি হয় তবে তার ব্যাসার্ধ হবে 7 ইঞ্চি। সুতরাং 22কে 7 দিয়ে ভাগ করলে পাইয়ের মান পাওয়া যায়। এবারে একটি প্রশ্ন, বলতে হবে এমন একটি ইংরেজি বাক্য, একটা ইংলিশ সেন্টেন্স, যেই সেন্টেন্সটাতে ইংলিশের সবগুলো অক্ষর রয়েছে। পারবে কেউ? পাস করে দিচ্ছি। আচ্ছা, উত্তরটি আমি বলে দেই, বন্ধুরা তোমরাও কিন্তু উত্তরটা মনে রাখবে। আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হচ্ছে উত্তর। এই সেন্টেন্সটার মধ্যে A to Z সবগুলো লেটার রয়েছে। ওকে, এবারে প্রশ্ন, বাংলা স্বরবর্ণ কয়টা? 11টা। বলতে হবে এর মধ্যে একটি বর্ণের উচ্চারণ ব্যঞ্জন ধ্বনির মতো, সেটি কোনটা? হ্যাঁ, তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। রি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। সঠিক উত্তর, হাততালি হবে। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, এই প্রশ্নটি আমি করব না, স্যার করবে। হরেকৃষ্ণ কুসুমকুলী উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1940 সালে। জি, উত্তরটি কি সঠিক হয়েছে? হাততালি। এখন আমরা তো পেয়ে গিয়েছি আজকে 3 জন বিজয়ীকে, তাই না? সবাই একটা করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তবে 3 জন শিক্ষার্থী
2টি করে উত্তর দিয়েছে আর তারা সঠিক উত্তর দিয়েছে। তারা কারা? হাত তোলো। তুমি 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 এক্স্যাক্টলি। তোমাদের তিনজনের জন্য জোরে একটা হাততালি হবে। আর তোমরা সামনে চলে এসো। আর আমরা পেয়ে গিয়েছি 3জন বিজয়ীকে। এই 3জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন স্যার। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমরা অনেক ভালো করেছো। আর তোমরা বাকিরা যারা চেষ্টা করেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আরও অনেক কুইজ প্রতিযোগিতা হবে, তোমরা নিশ্চয়ই অনেক ভালো করবে। এবারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্যার। তোমাদের হাতে এবার স্যার পুরস্কার তুলে দেবেন। হাততালি হবে জোরে। আবারও হাততালি হবে। আরেকজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার। অনেক ধন্যবাদ। এবার স্যার একটু আপনার অনুভূতি জানতে চাই, আপনার কেমন লেগেছে? অনেক উপভোগ করলাম স্টুডেন্টদের সাথে। আর অসংখ্য ধন্যবাদ বিটিভিকে আমাদের স্কুলে প্রোগ্রাম করার জন্য। তোমরা তিনজনই আজকে কুইজ প্রতিযোগিতায় সমান সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তবে তার আগে ছোট করে একটু তোমাদের অনুভূতি জানতে চাই, তোমাদের কেমন লেগেছে? এই কুইজে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক কিছু জানা যায়, তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আজকে অনেক বিষয় জানতে পেরেছি নতুন নতুন। এই কুইজে অংশগ্রহণ করতে পারে আমি অনেক আনন্দিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠান থেকে। সত্যিই ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, আর সামনে যারা বসে আছো তোমাদেরকেও। বন্ধুরা, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দারুণ কিছু পরিবেশনা এতক্ষণ আমরা উপভোগ করেছি। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজন এতটা সফল হয়েছে। আমি তাহিয়া হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের বিদ্যালয় অনুষ্ঠান থেকে। তোমরা যারা টিভি সেটের সামনে বসে আজকের এই অনুষ্ঠান দেখেছো তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটি কথা তোমাদেরকে বলতেই হয়, তোমরা কিন্তু পরিবেশকে সংরক্ষণ করবে। যত্রতত্র যেখানে সেখানে ময়লা ফেলবে না, ময়লা ফেললে কিন্তু পরিবেশ নষ্ট হয়। জায়গা মতো ময়লা ফেলবে আর দূষণ থেকে পরিবেশকে তোমরা রক্ষা করবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আমাদের বিদ্যালয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার সাথে